এরকম কাজ হলে দেখতেও শান্তি লাগে, ভালো লাগে। উনি দিছে আপনার কি বলছে বলেন। আপনি বলছেন যে আপনি করেন, হ্যাঁ অসুবিধা নাই, ডেট হলে হবে। ডেড হলে হবে। দেখেন এইটা কিন্তু এক জায়গায়, এটা বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে এগুলা দেখলেই আপনার হবে যে কোনো টাচ অনেক আছে। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমিও ভালো আছি। আবারও আপনাদের জন্য তোবারক নিয়ে আসলাম, মানে কাজ। এটা হচ্ছে আমাদের রেডমি নোট 10S। এই ফোনটা আমাদের কাছে আসছিল প্রবলেম, ঘাটানো ফোন নাকি? আচ্ছা, এটা হচ্ছে ঘাটানো ফোন। এখন এই ফোনের কাজ করছে যে ভাই, কি করছেন বলেন। এটা হচ্ছে আমাদের এক ভাই কাজ করছে। ভাই আসছেন কয়দিন হয়েছে আমাদের এখানে? 7 দিন হলো। 7 দিন। কাজ করছেন কয়টা ফোনের ভাই বলেন? 4টা ফোনের কাজ করছি। 4টা ফোনের কাজ করছেন। পোকো X3 আছে, ঘাটানো ফোন। রেডমি নোট 10S দেখেন, মাদারবোর্ডের কন্ডিশন যদি আমি আপনাদের দেখাই, একটু আসেন এদিকে, আমি দেখাই। এই অবস্থা, সে রানিং করছে কিন্তু আমি এখন দেখাবো আর কি। তারপর এই যে ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল। অটো ড্যামেজও ছিল। হ্যাঁ, এই যে কাস্টমার, এই কাস্টমার কিন্তু আমারও ফোন দিচ্ছে, সে মেলা দূরে আসলে। তো ভাই মোটামুটি এই 7 দিনে 4টা ফোনের কাজ করছে, তার মধ্যে সবগুলো হ্যাভি হ্যাভি ফোন নাকি? নাকি মিথ্যা কথা? হ্যাঁ না স্যার। আচ্ছা, এখন আসেন দেখেন, আমি দেখাই আপনাদের এটা কিভাবে হইলো আর আমি কিভাবে বুঝলাম। এই লাইনটা আপনি, এটা আপনি কোনটাতে ধরছেন একটু বলেন, কি কি কন্ডিশন ছিল? আমি একটু ইয়াতে নেই, ক্যামেরায় নেই। ওটা প্রথমে আমাকে দিয়েছিলেন ডেড অবস্থায়। ডেড পরে অবস্থায়। সেটটা চালু করার পরে দেখছি জি, যে টাচ কাজ করে না। টাচ কাজ করে না। টাচ যখন কাজ করে না, আমি জিআর গুলো মাপলাম। জি, পরে দেখছি যে একটা মিসিং আছে। একটা মিসিং আছে। ইভিডিটি ভোল্টেজ যেটা ঢুকছে হ্যাঁ 3.0, ওই ভোল্টেজটা মিসিং আছে। আচ্ছা, তো জিআর আছে কিন্তু ওখানে কিন্তু ভোল্টেজ আসছে না। ভোল্টেজ আসছে না। তো সিপিইউ রিবলিং করলাম, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমাদের ফোনটা, আমি এটা চেক করার জন্য দেখাইতেছি। আচ্ছা দেখাই, আমি আরেকটা তার নেই। দেখেন আমি এখানে সেটটা তো রান হয়েছে, হ্যাঁ রান করব, দেখাবো আপনাদের। আর তার সাথে আমি এখানে এভিডিডি লাইনটা করি, আমরা একটু দেখি। টিএসপি এভিডিডি, এটা হচ্ছে আমাদের এখানে আছে। যদি আমরা এটা উঠাই তাহলে এখানে এই আমি তার জাম্পার করে রাখছিলাম, এই যে এই এখানের এই পিনটা, এই যে প্রথমের, আমি একটু দেখাই আপনাদের। আপনারা যদি বর্ণিত দেখেন, দেখবেন যে এইখানে এই যে এইটা। তো এই ধরনের লাইন আমরা চেক দিতে গেলে, যেহেতু আমাদের র্যামন লাগাইতে হবে, তো এটা চেক দিতে গেলে অন অবস্থায়, এই যে আমরা টাচের জন্য কিছু সিক্রেট ইয়া লিখে রাখছি এই জায়গায়, এটা বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে এগুলো দেখলেই আপনার হবে যে কোনো টাচ, ঠিক আছে? এটা কোনো বর্ণীয় ইয়াতে আপনার জীবনে পাবেন না। এগুলা আমাদের যে কাজের যে একটা সিক্রেট, ওইগুলা ওইভাবে আমরা করে দিছি, এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। যে কোনো ফোনের টাচ কাজ করতে পারবেন, কোনটাতে সমস্যা বুঝতে পারবেন। আচ্ছা, এখন এটার আমরা এটা জয়েন করব, দেখা যাবে। এই যে এই লাইনটা আমরা বের করে রাখলাম, দেখেন এখান থেকে একটা জাম্পার করছি, ঠিক আছে? এই এই লাইনটাই প্রবলেম ছিল। কি লাইন প্রবলেম ছিল? এই জায়গার ভোল্টেজ ছিল। টাচ সলিউশনে যদি আপনারা দেন বর্ণিত যে হার্ডওয়্যার টাচ সলিউশন, তো সে জায়গায় দেখবেন যে এই জায়গায় একটা লাইন আছে। এই জায়গায় এই লাইনটা জিআর ছিল, বাট কি ছিল না, ভোল্টেজ ছিল না। তো জিআর ছিল, ভোল্টেজ ছিল না। এখন এটা আমাদের তো সে রেডি করে ফেলছে, সাহস। এই দেখেন এই ফোনের অবস্থা দেখেন কি লেভেলের কাজ হয়েছে। এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু আমার ভাই কিছুই করে না, এগুলো খোলেও নয়, টিনও কাটে নাই, ঘাটানো ফোন অন্য জায়গাতে, সে ফোন ডিরেক্টলি কাজ করছে। এই হলো অবস্থা। এখন কাস্টমার নিজেও জানে না যে তার ফোন ওপেন হয়েছে। হ্যাঁ, এই হলো অবস্থা, খুব বাজে অবস্থা। অনেক আছে, আলহামদুলিল্লাহ। এখন দেখো এরকম কাজ হলে দেখতেও শান্তি লাগে, ভালো লাগে। এক একটা সলিউশন মানে কি, এই সেট যত সেট আসবে এই সমস্যা নিয়ে ক্লিয়ার, টেকনিক ওইটাই। কাছে কাজ করতেছে দেখছো, একদম ইজিলি। ভোল্টেজটা আসে কিনা, হ্যাঁ এখানে খেয়াল করেন, এই ভোল্টেজটা আসতে হবে। এই ভোল্টেজটা ছাড়া 2.9 আসছে, জি জি। এই ভোল্টেজটা কিন্তু ছিল না ওই সময়। 2.95। আচ্ছা, তাহলে এই ছোট্ট একটা ভিডিও আর কি আমি আপনাদের দেখাইলাম। আমি আসলে কিন্তু এগুলো ভিডিও করছি একটারও, আপনাদের কাছে ভিডিও করছে, আপনাদের কাজ করছেন, আমরা আসলে সময় পাই নাই। তো যারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। করছেন খুশি তো ভাই? জি।
হ্যাঁ, আপনি কি মনে করেন যে কেউ যদি আসতে চায় যে কাজ শিখলে আসবে? তা তো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আপনারা আমি কি বলবো, সে তো আর একজনের নিয়ে আসছে অলরেডি। সকাল থেকে রাত 12টা, এখন মনে হয় 12টার কাছাকাছি যাচ্ছে। সকাল 12টার থেকে কাছাকাছি 12টা যাচ্ছে, এখন 11:30 হয়ে গেছে। 11:30 অলরেডি বাজছে, ঠিক আছে। সকালে 10টা, হ্যাঁ, 10:30 10:30 11টা এরকম হয়, একটু লেট হয়, কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আরো তাড়াতাড়ি এটা করার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা একটু দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, দুজন স্টুডেন্ট ভাই আসছে। ভাই নামটা একটু শুধু বলেন, ভাই কোন জাত আছে না নামটা অনেকে জানতে চায়, শুধু নামটা বলেন আর কোথা থেকে আপনি আসছেন। আমার নাম মোহাম্মদুল হাসান রাকিব। রাকিব ভাই আমি ময়মনসিংহের ত্রিশাল থেকে আসছি। ময়মনসিংহের ত্রিশাল থেকে আসছে রাকিব ভাই। আর রাকিব ভাই আসার পরে রেফারেন্স করছে আর একজনের, সে অলরেডি গাড়িতে আছে নাকি রাকিব ভাই? আসতেছে উনি। সেও কোথায় আছে? গাড়িতে আছে, আসতেছে আচ্ছা আচ্ছা, সেও ময়মনসিংহের তো নাকি? আচ্ছা, আর আমাদের আজকে যে গেল সে হচ্ছে কোথায়? পঞ্চগড়ের। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেল ছোট, অনেক দূর দূরান্তে আমার স্টুডেন্ট আছে। তারপরে আছে আমার সবচেয়ে আরো দূরে আছে খাগড়াছড়ি নাকি দাদা? দাদা 2-3 মাস আগে হচ্ছে আমার যা সিট বুকিং করে তারপরে এসে আলহামদুলিল্লাহ এখন আছে। রাজশাহীর দুজন আছে আলহামদুলিল্লাহ, ঢাকা গাজীপুরের আছে, মিরপুরকে আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কম বেশি আমার স্টুডেন্ট থাকবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সব ভালো থাকবেন। আর যারা আসতেছেন তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।